হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা ওয়াদাসমূহ পূরণ করো। মনে রেখো, তোমাদের জন্য 4 পা বিশিষ্ট পোষা জন্তু হালাল করা হয়েছে। সেসব জন্তু ছাড়া যা বিবরণ সহ তোমাদের পড়ে শোনানো হচ্ছে, তবে এহরাম বাঁধা অবস্থায় এসব জন্তু শিকার করাও বৈধ নয়। অবশ্যই আল্লাহ তাআলা যা চান সে আদেশই তিনি জারি করেন। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অসম্মান করো না। সম্মানিত মাসগুলোকে যুদ্ধ বিগ্রহের জন্য কখনো হালাল বানিয়ে নিও না। আল্লাহর নামে উৎসর্গীকৃত জন্তুসমূহ ও যেসব জন্তুর গলায় উৎসর্গের চিহ্ন হিসেবে পট্টি বেঁধে দেয়া হয়েছে, যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘর কাবার দিকে রওনা দিয়েছে, তাদেরও তোমরা অসম্মান করো না। তোমরা যখন এহরাম মুক্ত হবে তখন তোমরা স্বীকার করতে পারো। বিশেষ কোনো সম্প্রদায়ের বিদ্বেষ, এমন বিদ্বেষ যার কারণে তারা তোমাদের আল্লাহ তাআলার পবিত্র মসজিদে আসার পথ বন্ধ করে দিয়েছিল, যেন তোমাদের কোনো রকম সীমা লঙ্ঘন করতে প্ররোচিত না করে। তোমরা নেক কাজ ও তাকওয়ার ব্যাপারে একে অপরের সহযোগিতা করো। পাপ ও বাড়াবাড়ির কাজে কখনো একে অপরের সহযোগিতা করো না। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা আল্লাহ তাআলা দণ্ডদানের ব্যাপারে অত্যন্ত কঠোর। মৃত জন্তু, রক্ত, শুয়োরের গোশত ও যে জন্তু আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর নামে জবাই কিংবা উৎসর্গ করা হয়েছে, তা তোমাদের উপর হারাম করা হয়েছে। শ্বাসরুদ্ধ হয়ে মরা, আঘাত খেয়ে মরা, ওপর থেকে পড়ে মরা, শিঙের আঘাতে মরা হিংস্র জন্তুর খাওয়া জন্তুও তোমাদের জন্য হারাম। তবে তোমরা তা যদি জীবিত অবস্থায় পেয়ে জবাই করে থাকো, তাহলে তা হারাম নয়। পূজার বেদিতে বলি দেয়া জন্তুও হারাম। লটারি কিংবা জুয়ার তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ণয় করা হারাম। এর সব কয়টাই হচ্ছে বড় বড় গুনার কাজ। আজ কাফেররা তোমাদের দ্বীন নির্মূল করা সম্পর্কে হতাশ হয়ে পড়েছে। সুতরাং তোমরা তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের উপর আমার প্রতিশ্রুত নেয়ামতও আমি পুরো করে দিলাম। তোমাদের জন্য জীবন বিধান হিসেবে আমি ইসলামকেই পছন্দ করলাম। যদি কোনো ব্যক্তিকে ক্ষুধার তাড়নায় হারাম খেতে বাধ্য করা হয়, কিন্তু ইচ্ছা করে সে কোনো পাপের দিকে ঝুঁকে পড়তে না চায়, তার ব্যাপারে অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। তারা তোমার কাছ থেকে জানতে চায় কোন কোন জিনিস তাদের জন্য হালাল করা হয়েছে। তুমি বলো, সব ধরনের পাক সাফ বস্তুই তোমাদের জন্য হালাল করা হয়েছে, এবং সেসব শিকারী জন্তু ও পাখির ধরে আনা শিকার তোমরা খাও, যাদের তোমরা শিকার করার নিয়ম শিক্ষা দিয়েছ, যেভাবে আল্লাহ তাআলা তোমাদের শিক্ষা দিয়েছিলেন। তবে এর উপর অবশ্যই আল্লাহ তাআলার নাম নেবে। তোমরা আল্লাহ তাআলাকেই ভয় করো। অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। আজ তোমাদের জন্য যাবতীয় পাক জিনিস হালাল করা হলো। যাদের উপর আল্লাহর কিতাব নাজিল করা হয়েছে, তাদের খাবারও তোমাদের জন্য হালাল, আবার তোমাদের খাদ্যদ্রব্যও তাদের জন্য হালাল। বিয়ের দুর্গে অবস্থানকারী মোমেন নারী ও তোমাদের আগে যাদের কিতাব দেয়া হয়েছিল, যখন তোমরা তাদের মহরানা আদায় করে নেবে, সেসব আহলে কিতাব সতীসাধ্যী নারীরাও তখন তোমাদের জন্য হালাল হয়ে যাবে। তোমরা থাকবে চরিত্রের রক্ষক হয়ে, কামনা চরিতার্থকারী কিংবা গোপন অভিসারী হয়ে নয়। যে কেউই ঈমান অস্বীকার করবে, তার জীবনের সব কর্মই নিষ্ফল হয়ে যাবে, এবং শেষ বিচারের দিনে সে হবে চরমভাবে ক্ষতিগ্রস্তদের একজন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন অজু করবে, আর অজুর নিয়ম হচ্ছে তোমরা তোমাদের মুখমণ্ডল ও কনুই পর্যন্ত তোমাদের হাত দুটো ধুয়ে নেবে, অতঃপর তোমাদের মাথা মাসহ করে নেবে এবং পা দুটো গোড়ালি পর্যন্ত ধুয়ে নেবে। কখনো যদি এমন বেশি নাপাক হয়ে যাও, তাহলে গোসল করে পবিত্র হয়ে নেবে। যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো, কিংবা তোমরা যদি সফরে থাকো, অথবা তোমাদের কেউ যদি মলমূত্র
বস্ত্র ত্যাগ করে আসে অথবা যদি নারী সম্ভোগ করে থাকো তাহলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করো, আর যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। আর তায়াম্মুমের নিয়ম হচ্ছে পবিত্র মাটি দিয়ে তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করে নেবে। মূলত আল্লাহ তাআলা এটা চান না যে তোমাদের উপর তিনি কোনো কষ্ট পৌঁছাবেন, বরং তিনি চান তোমাদের পাক সাফ করে দিতে, এবং এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামত সমূহ পূর্ণ করে দিতে চান। আশা করা যায় তোমরা তার কৃতজ্ঞতা আদায় করবে। তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত সমূহ স্মরণ করো এবং তোমাদের কাছ থেকে যে পাকা প্রতিশ্রুতি তিনি গ্রহণ করেছিলেন সে কথাও স্মরণ করো, যখন তোমরা বলেছিলে, হে আমাদের রব, আমরা তোমার কথা শুনলাম এবং তা মেনে নিলাম। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের অন্তরে যা কিছু আছে সেই সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর জন্যে সত্য ও ন্যায়ের উপর সাক্ষী হয়ে অবিচলভাবে দাঁড়িয়ে থাকো। বিশেষ কোনো সম্প্রদায়ের দুশমনী যেন তোমাদের এমনভাবে প্ররোচিত না করে যে এর ফলে তোমরা আর তাদের সাথে ন্যায় ও ইনসাফ করবে না। তোমরা ইনসাফ করো, কারণ এই কাজটি আল্লাহ তাআলাকে ভয় করে চলার অধিক নিকটতর। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকেফাল। যারা ঈমান আনে এবং নেক কাজ করে আল্লাহ তাআলা তাদের সবাইকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের জন্য তাঁর কাছে বিশেষ ক্ষমা ও বড় পুরস্কার রয়েছে। অপরদিকে যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই হচ্ছে এমন যারা জাহান্নামের অধিবাসী। হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ করো যখন একটি জনগোষ্ঠী তোমাদের বিরুদ্ধে হাত ওঠাতে উদ্যত হয়েছিল, তখন আল্লাহ তাআলা তাদের সেই হাতগুলোকে তোমাদের উপর আক্রমণ করা থেকে বিরত রাখলেন। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। মোমেনদের তো আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। আল্লাহ তাআলা বনী ইসরাইলদের আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করলেন। অতঃপর আমি এই জন্যে তাদের মধ্য থেকে 12 জন সর্দার পাঠালাম। আল্লাহ তাআলা তাদের বললেন, অবশ্যই আমি তোমাদের সাথে আছি। তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, ঈমান আনো আমার রাসূলদের উপর, এবং যদি তোমরা তাদের সাহায্য সহযোগিতা করো, সর্বোপরি আল্লাহ তাআলাকে তোমরা যদি উত্তম ঋণ প্রদান করো, তাহলে অবশ্যই আমি তোমাদের হিসাব থেকে তোমাদের গুনাহসমূহ মোচন করে দেব, এবং অবশ্যই আমি তোমাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। এরপর যদি তোমাদের কোনো ব্যক্তি কুফরি করে তাহলে সে সরল পথ থেকে অনেক বিচ্যুত হয়ে পড়বে। অতঃপর তাদের সেই অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি তাদের উপর অভিশাপ নাজিল করেছি এবং তাদের হৃদয়কে কঠিন বানিয়ে দিয়েছি। তাদের চরিত্র ছিল তারা আল্লাহর কথাগুলোকে তার নির্দিষ্ট অর্থ থেকে সরিয়ে নিয়ে বিকৃত করে দিত। হেদায়েতের যা কিছু তাদের শিক্ষা দেয়া হয়েছিল তার অধিকাংশ কথাই তারা ভুলে গেল। তুমি তাদের দেখতে পাবে তাদের সামান্য একটি অংশ ছাড়া অধিকাংশ মানুষই আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলেছে। তুমি তাদের ক্ষমা করে দাও, যথাসম্ভব তুমি তাদের কার্যকলাপ মার্জনা করো। অবশ্যই আল্লাহ তাআলা কল্যাণকামী মানুষদের ভালোবাসেন। আমি তো তাদের কাছ থেকেও আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যারা বলে আমরা হচ্ছে খ্রিস্টান। অতঃপর এরাও অঙ্গীকারের অধিকাংশ কথা ভুলে গেল যা তাদের স্মরণ করানো হয়েছিল। অতঃপর আমি তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করে দিলাম। দুনিয়ার জীবনে তারা যা কিছু উদ্ভাবন করত অচিরেই আল্লাহ তাআলা তাদের তা বলে দেবেন। হে আহলে কিতাবরা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে রাসূল এসেছে। আগের কিতাবের যা কিছু তোমরা এতদিন গোপন করে রেখেছিলে তার বহু কিছুই সে তোমাদের স্পষ্ট করে বলে দিচ্ছে, আবার অনেক কিছু সে এড়িয়েও যাচ্ছে। তোমাদের কাছে এখন তো আল্লাহর পক্ষ থেকে আলোকবর্তিকা এবং সুস্পষ্ট কিতাবও এসে গেছে।
এর দ্বারা আল্লাহ তাআলা তাকে শান্তি ও নিরাপত্তার পথ বাতলে দেন। যে ব্যক্তি আনুগত্য করে, তার সন্তুষ্টি লাভ করতে চায়, অতঃপর তিনি তার অনুমতিক্রমে তাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনেন, আর এভাবেই তাদের তিনি সঠিক পথে পরিচালিত করেন। নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলেছে, অবশ্যই মারিয়ামের পুত্র মাসিহ আল্লাহ। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, আল্লাহ তাআলা যদি মারিয়াম পুত্র মাসিহ, তার মা ও গোটা বিশ্ব চরাচরে যা কিছু আছে সব কিছুও ধ্বংস করে দিতে চান, এমন কে আছে যে আল্লাহ তাআলার কাছ থেকে এদের রক্ষা করতে পারে? এই আকাশমালা, ভূমণ্ডল ও এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সার্বভৌমত্ব আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর একক ক্ষমতাবান। ইহুদি ও খ্রিস্টানরা বলে, আমরা আল্লাহর সন্তান এবং তাঁর প্রিয় পাত্র। তুমি তাদের বলো, তাহলে তিনি তোমাদের গুনাহের জন্য তোমাদের দণ্ড প্রদান করবেন কেন? মূলত তোমরা সবাই তাদের অন্তর্ভুক্ত কতিপয় মানুষ, যাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তিনি তাঁর বান্দাদের যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, আবার যাকে ইচ্ছা তিনি শাস্তি প্রদান করেন। আসমান সমূহ ও জমিনের মধ্যবর্তী সব কিছুর একক মালিকানা আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। তাঁর কাছেই হচ্ছে সবার ফিরে যাবার জায়গা। হে আহলে কিতাবরা, রসুলদের আগমন ধারার দীর্ঘ বিরতির পর আমার পক্ষ থেকে তোমাদের কাছে একজন রসুল এসেছে। সে তোমাদের জন্যে আমার কথাগুলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করছে, যাতে করে তোমরা শেষ বিচারের দিন এই কথা বলতে না পারো যে আমাদের কাছে জান্নাতের সুসংবাদ বহনকারী ও জাহান্নামের সতর্ককারী হিসেবে কেউই তো আগমন করেনি। হ্যাঁ, আজ তো সত্যি সত্যি তোমাদের কাছে সুসংবাদবাহী ও সতর্ককারী একজন রসুল এসে গেছে। বস্তুত আল্লাহ তাআলা সর্ববিষয়ে শক্তিমান। যখন মুসা তার জাতিকে বলেছিল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ তাআলা তোমাদের উপরে যে নিয়ামত নাজিল করেছেন তা তোমরা স্মরণ করো। সে নিয়ামতের কথাও স্মরণ করো যখন তিনি তোমাদের মাঝে বহু নবী পয়দা করেছেন। তিনি তোমাদের এই জমিনের শাসনকর্তা বানিয়েছেন। এছাড়াও তিনি তোমাদের এমন সব নিয়ামত দান করেছেন যা তিনি সৃষ্টিকুলের আর কাউকে দান করেননি। হে আমার জাতি, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে পবিত্র ভূখণ্ড লিখে রেখেছেন তোমরা তাতে প্রবেশ করো এবং এই অভিযানে কখনো পশ্চাদপসরণ করো না। তারপরও তোমরা যদি ফিরে আসো তাহলে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। তারা বলল, হে মুসা, সেখানে তো এক দুর্দণ্ড প্রতাপশালী সম্প্রদায় রয়েছে। তারা সেখান থেকে বেরিয়ে না আসা পর্যন্ত আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না। হ্যাঁ, তারা সেখান থেকে বেরিয়ে এলে আমরা অবশ্যই সেখানে প্রবেশ করব। তাদের দুজন লোক যারা আল্লাহ তাআলাকে ভয় করছিল, যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছিলেন, তারা এগিয়ে এসে বলল, তোমরা সদর দরজা দিয়ে সেখানে প্রবেশ করো, আর একবার সেখানে প্রবেশ করলেই তোমরা বিজয়ী হবে। তোমরা যদি সত্যিকার অর্থে মোমেন হও তাহলে আল্লাহর উপর ভরসা করো। তারা বলল, হে মুসা, সেই শক্তিশালী লোকেরা যতক্ষণ সেখানে থাকবে ততক্ষণ আমরা কখনো সেখানে প্রবেশ করব না। তুমি বরং যাও, তুমি ও তোমার রব উভয়ে মিলে যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম। মুসা বলল, হে আমার রব, তুমি জানো আমার নিজের এবং আমার ভাই ছাড়া আর কারো উপর আমার আধিপত্য নেই। অতএব আমাদের এই নাফরমান লোকদের মাঝে তুমি একটা মীমাংসা করে দাও। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, আগামী 40 বছর অবশ্যই সেই জনপদটি তাদের জন্য নিষিদ্ধ করে দেয়া হলো। এ সময়ে তারা উদ্ভ্রান্ত হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবে। সুতরাং তুমি এই নাফরমান লোকদের উপর কখনো দুঃখ করো না। হে মুহাম্মদ,
তুমি এদের কাছে আদমের 2 পুত্রের গল্প যথাযথভাবে শুনিয়ে দাও। গল্পটি ছিল এই, যখন তারা 2 জন আল্লাহর নামে কোরবানি পেশ করল, তখন তাদের মধ্যে একজনের কাছ থেকে কোরবানি কবুল করা হলো, আরেকজনের কাছ থেকে কবুলই করা হলো না। যার কোরবানি কবুল করা হয়নি সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। যার কোরবানি কবুল করা হলো সে বলল, আল্লাহ তাআলা শুধু মুত্তাকিদের কাছ থেকেই কোরবানি কবুল করেন। হিংসার বশবর্তী হয়ে তুমি যদি আজ আমাকে হত্যা করার জন্যে আমার দিকে তোমার হাত বাড়াও, তাহলে মনে রেখো আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য তোমার প্রতি আমার হাত বাড়াবো না। অবশ্যই আমি সৃষ্টিকুলের মালিক আল্লাহকে ভয় করি। আমি বরং চাইব তুমি আমার গুনাহ ও তোমার গুনার বোঝা একাই তোমার মাথার উপর উঠিয়ে নাও এবং এভাবেই তুমি জাহান্নামের অধিবাসী হয়ে পড়ো। মূলত এটাই হচ্ছে জালেমদের যথার্থ কর্মফল। অতঃপর তার কুপ্রবৃত্তি তাকে নিজ ভাইয়ের হত্যার কাজে উস্কানি দিল। এক পর্যায়ে সে তাকে খুন করে ফেলল এবং এ কাজের ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতঃপর আল্লাহ তাআলা সেখানে একটি কাক পাঠালেন। কাকটি হত্যাকারীর সামনে এসে মাটি খুঁড়তে লাগল। উদ্দেশ্য তাকে দেখানো কিভাবে সে তার ভাইয়ের লাশ লুকিয়ে রাখবে। এটা দেখে সে নিজে নিজে বলতে লাগলো, হায়, আমি তো এই কাকটির চাইতেও অক্ষম হয়ে পড়েছি যে আমি আমার ভাইয়ের লাশটা গোপন করব। অতঃপর সে সত্যি সত্যি নিজের কৃতকর্মের জন্যে অনুতপ্ত হল। ওই ঘটনার কারণেই পরবর্তীকালে আমি বনি ইসরাইলদের জন্য এই বিধান জারি করলাম, কোনো মানুষকে হত্যা করা কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার শাস্তি প্রদান ছাড়া অন্য কোনো কারণে কেউ যদি কাউকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করল। আবার এমনিভাবে যদি কেউ একজনের প্রাণ রক্ষা করে, তবে সে যেন গোটা মানব জাতিকেই বাঁচিয়ে দিল। এদের কাছে আমার রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, তারপরও এদের অধিকাংশ লোক এই জমিনের বুকে সীমা লঙ্ঘনকারী হিসেবেই থেকে গেল। যারা আল্লাহ তাআলা ও তাঁর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টির অপচেষ্টা করে, তাদের শাস্তি হচ্ছে তাদের হত্যা করা হবে কিংবা তাদের শূলবিদ্ধ করা হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে কিংবা দেশ থেকে তাদের নির্বাসিত করা হবে। এই অপমানজনক শাস্তি হচ্ছে তাদের দুনিয়ার জীবনের জন্যে, পরকালে তাদের জন্যে ভয়াবহ আযাব তো রয়েছেই। তবে এটা তাদের জন্য নয় যাদের উপর তোমাদের আধিপত্য স্থাপিত হবার আগেই তারা তওবা করেছে। তোমরা জেনে রেখো আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলাকে ভয় করো এবং তার দিকে এগিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকো। তার দিকে এগোনোর বড় একটি উপায় হচ্ছে তোমরা তার পথে জিহাদ করো। আশা করা যায় তোমরা সফলকাম হতে পারবে। অবশ্যই যারা ঈমান আনতে অস্বীকার করেছে, কিয়ামতের দিন পৃথিবীর সমুদয় ধন দৌলত যদি তাদের করায়ত্ত থাকে, তার সাথে আরও যদি সমপরিমাণ সম্পদ তাদের কাছে থাকে, এ সমুদয় সম্পদকে মুক্তিপণ হিসেবে দান করেও যদি তারা কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চায়, তাও সম্ভব হবে না। তাদের কাছ থেকে এর কিছুই সেদিন গ্রহণ করা হবে না। তাদের জন্য সেদিন কঠোর আযাব নির্ধারিত থাকবে। তারা সেদিন বারবার দোজখের আগুন থেকে বেরিয়ে আসতে চাইবে, কিন্তু কিছুতেই তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। তাদের জন্য স্থায়ী আযাব নির্দিষ্ট হয়ে আছে। পুরুষ ও নারী এদের যে কেউই চুরি করবে, তাদের উভয়ের হাত কেটে ফেলো। এটা তাদেরই কর্মফল। এটা আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষণীয় নির্ধারিত দণ্ড। আল্লাহ তাআলা মহা শক্তিশালী, প্রবল প্রজ্ঞাময়। যে ব্যক্তি তার জুলুমের পর আল্লাহ তাআলার কাছে তওবা করবে এবং নিজের সংশোধন করে নেবে, অবশ্যই আল্লাহ তাআলা তার প্রতি দয়া পরবশ হবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, দয়াময়। তুমি কি জানো না, এই আকাশমণ্ডলী ও জমিনের একক সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্যে। যাকে ইচ্ছা তিনি তাকে শাস্তি দেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি মাফ করে দেন। আল্লাহ তাআলা সব কিছুর উপর একক ক্ষমতাবান। হে রাসূল,
যারা দ্রুত গতিতে কুফরির পথে ধাবিত হচ্ছে, তাদের এই বিষয়টি যেন তোমাকে দুঃখ না দেয়। এরা সেই দলের লোক যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু সত্যিকার অর্থে তাদের অন্তর কখনো ঈমান আনেনি। অপরদিকে যারা ইহুদি, তারাও মিথ্যা কথা শোনার জন্যে সদা কান খাড়া করে রাখে, এবং তাদের বন্ধু সম্প্রদায়ের যেসব লোক কখনো তোমার কাছে আসেনি, এরা সে অপর সম্প্রদায়টির জন্যেই নিজেদের কান খাড়া করে রাখে। তারা আল্লাহর কিতাবের কথাগুলো আপন জায়গায় বিন্যস্ত থাকার পরেও তাকে বিকৃত করে এবং অন্যদের কাছে বলে, হ্যাঁ, যদি এই ধরনের বিধান তোমাদের দেয়া হয় তাহলে তোমরা তা গ্রহণ করো, আর তা দেয়া না হলে তোমরা সতর্ক থেকো। আসলে আল্লাহ তাআলা যার পথচ্যুতি চান, তাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচানোর জন্যে তুমি কিছুই করতে পারো না। এরাই হচ্ছে সেসব হতভাগ্য লোক, আল্লাহ তাআলা যাদের অন্তরগুলোকে কখনো পাক সাফ করার ইরাদা পোষণ করেন না। তাদের জন্য পৃথিবীতে রয়েছে অপমান ও লাঞ্ছনা, পরকালেও তাদের জন্য ভয়াবহ আযাব রয়েছে। ইহুদিদের চরিত্র হচ্ছে, এরা যেমন মিথ্যা কথা শুনতে অভ্যস্ত, তেমনি এরা হারাম মাল খেতেও ওস্তাদ। এরা যদি কখনো কোনো বিচার নিয়ে তোমার কাছে আসে, তাহলে তুমি চাইলে তাদের বিচার করতে পারো কিংবা তাদের উপেক্ষা করো। যদি তুমি তাদের উপেক্ষা করো, তাহলে নিশ্চিত থাকো এরা কখনো তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। তবে যদি তুমি তাদের বিচার ফয়সালা করো, তাহলে অবশ্যই ন্যায় বিচার করবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের ভালোবাসেন। এসব লোক কিভাবে তোমাকে বিচারক মানবে যখন তাদের নিজেদের কাছেই আল্লাহর পাঠানো তাওরাত মজুদ রয়েছে? তাতেও তো আল্লাহর বিধান আছে। তুমি যাই করো না কেন, এরপরই তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। এরা কেউই আল্লাহর কিতাবে বিশ্বাসী নয়। অবশ্যই আমি মুসার কাছে তাওরাত নাজিল করেছি, তাতে আমার হেদায়েত ও আলোকবর্তিকা ছিল। আমার নবীরা যারা আমার বিধানের আনুগত্য করত, তারা ইহুদি জাতিকে এই হেদায়েত মোতাবেকই বিচার ফয়সালা দিত। নবীদের পর তাদের জ্ঞান সাধক এবং ধর্মীয় পণ্ডিতরাও এই অনুযায়ী বিচার আচার করত। কেননা নবীর পর আল্লাহর কিতাব সংরক্ষণ করার দায়িত্ব এদেরই দেয়া হয়েছিল। তারা নিজেরাও এর উপর সাক্ষী ছিল। সুতরাং তোমরা মানুষদের ভয় না করে একান্তভাবে আমাকেই ভয় করো, আর আমার আয়াতসমূহকে তাদের মতো সামান্য মূল্যে বিক্রি করো না। যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই হচ্ছে কাফের। সেখানে আমি তাদের জন্য এই ফৌজদারি বিধান নাজিল করেছিলাম যে প্রত্যেক জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত। শাস্তি প্রয়োগের সময় এই শারীরিক জখমটাই কিন্তু আসল দণ্ড বলে বিবেচনা করবে। অবশ্য বাদী পক্ষের কেউ যদি এই দণ্ড মাফ করে দিতে চায়, তাহলে তা তার নিজের গুনাহ খাতার জন্যে কাফারা হিসেবে পরিগণিত হবে। আর যারা আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই হচ্ছে জালেম। এ ক্রমধারায় অতঃপর আমি মারিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছি। সেখানে আগে থেকে তাওরাতের যা কিছু অবশিষ্ট ছিল, সে ছিল তার সত্যায়নকারী। আর আমি তাকে ইনজিল দান করেছি, তাতে ছিল হেদায়েত ও নূর। তখন তাওরাতের যা কিছু তার কাছে বর্তমান ছিল, সে তার সত্যায়নকারী ছিল। তদুপরি তাতে মুত্তাকি লোকদের জন্যে পথনির্দেশ ও উপদেশ মজুদ ছিল। ইনজিলের অনুসারীদের উচিত ছিল এর ভেতরে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তার ভিত্তিতে বিচার ফয়সালা করা। কেননা যারা আল্লাহর নাজিল করা আইনের ভিত্তিতে বিচার করে না, তারাই হচ্ছে ফাসিক। হে মুহাম্মদ, আমি তোমার প্রতি সত্য দিন সহ এই কিতাব নাজিল করেছি। আগের কিতাবের যা কিছু তার সামনে মজুদ রয়েছে, এই কিতাব তার সত্যতা স্বীকার করে। শুধু তাই নয়, এই কিতাব তার হেফাজতকারীও বটে। সুতরাং আল্লাহ তাআলা যেসব বিধিবিধান নাজিল করেছেন, তার ভিত্তিতেই তুমি তাদের মধ্যে বিচার ফয়সালা করো। আর
বিচারের সময় তোমার নিজের কাছে যে সত্য দিন এসেছে তার থেকে সরে গিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না, কেননা আমি তোমাদের প্রতিটি সম্প্রদায়ের জন্যে শরিয়ত ও কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ তাআলা চাইলে তোমাদের সবাইকে একই উম্মত বানিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তোমাদের যা দিয়েছেন তা দিয়ে তোমাদের যাচাই বাছাই করে নিতে চান। অতএব ভালো কাজে তোমরা সবাই প্রতিযোগিতা করো, কেননা আল্লাহ তাআলার কাছেই তোমাদের সকলের প্রত্যাবর্তন করার স্থান। এখানে তোমরা যেসব বিষয় নিয়ে মতভেদ করতে, ওখানে তিনি তা তোমাদের বলে দেবেন। অতএব হে মুহাম্মদ, তোমার উপর আল্লাহ তাআলা আইন কানুনের যা কিছু নাজিল করেছেন তুমি তা দিয়ে এদের মাঝে বিচার ফয়সালা করো, এবং কখনো তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। তাদের থেকে সতর্ক থেকো। যা কিছু আল্লাহ তাআলা তোমার উপর নাজিল করেছেন তার কোনো বিষয়ে তারা যেন কখনো তোমাকে ফিতনায় না ফেলতে পারে। অতঃপর তোমার ফয়সালা থেকে যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তাদের নিজেদেরই কোনো গুনাহের জন্যে তাদের কোনো মুসিবতে ফেলবেন। অবশ্যই মানুষের মাঝে অধিকাংশ হচ্ছে অবাধ্য। তবে কি তারা পুনরায় জাহিলিয়াতের বিচার ব্যবস্থা তালাশ করছে? অথচ যারা আল্লাহকে একনিষ্ঠভাবে বিশ্বাস করে তাদের কাছে আল্লাহ তাআলার চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে? হে ঈমানদার লোকেরা, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, কেননা এরা নিজেরা সবসময় একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ যদি এদের কাউকে বন্ধু বানিয়ে নেয় তাহলে সে অবশ্যই তাদের দলভুক্ত হয়ে যাবে, আর আল্লাহ তাআলা কখনো জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। অতঃপর যাদের অন্তরে মুনাফিকির ব্যাধি রয়েছে তাদের তুমি দেখবে তারা বিশেষ তৎপরতার সাথে এই বলে তাদের সঙ্গে মিলিত হচ্ছে, আমাদের আশঙ্কা কোনো বিপর্যয় এসে আমাদের উপর আপতিত হবে, পরে হয়তো আল্লাহ তাআলা তোমাদের কাছে বিজয় নিয়ে আসবেন, কিংবা তাঁর কাছ থেকে অন্য কিছু অনুগ্রহ তিনি দান করবেন। তখন এই লোকেরা নিজেদের মনের ভেতরে যে কপটতা লুকিয়ে রেখেছিল তার জন্যে ভীষণ অনুতপ্ত হবে। তখন ঈমানদার লোকেরা বলবে, এরাই কি সেসব মানুষ যারা আল্লাহ তাআলার নামে বড় বড় শপথ করত যে তারা অবশ্যই তোমাদের সঙ্গে আছে? আজ তাদের সমগ্র কার্যকলাপ বিনষ্ট হয়ে গেল এবং তারা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। হে ঈমানদার ব্যক্তিরা, জেনে রেখো তোমাদের মধ্যে কোনো লোক যদি নিজের দ্বীন ইসলাম থেকে মোরতাদ হয়ে যায় তাহলে তার জায়গায় আল্লাহ তাআলা অচিরেই এখানে এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদের তিনি ভালোবাসবেন, তারাও তাকে ভালোবাসবে। তারা হবে মোমেনদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর। তারা আল্লাহর পথে জিহাদ করবে, কোনো নিন্দুকের নিন্দাকে তারা ভয় করবে না। মূলত এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। যাকে চান তাকেই তিনি তা দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও প্রজ্ঞাময়। অবশ্যই তোমাদের পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ তাআলা, তাঁর রসুল এবং সেসব ঈমানদার লোকেরা যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি আল্লাহ তাআলার সামনে যারা অবনমিত থাকে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা তাঁর রসুল ও ঈমানদারদের নিজের বন্ধুরূপে গ্রহণ করবে তারা যেন জেনে রাখে অবশ্যই আল্লাহ তাআলার দল বিজয়ী হবে। হে ঈমানদার লোকেরা, তোমাদের আগে যাদের আল্লাহ তাআলার কিতাব দেয়া হয়েছিল তাদের মধ্যে যারা তোমাদের দ্বীনকে বিদ্রূপ ও খেল তামাশার বস্তুতে পরিণত করে রেখেছে তাদের এবং কাফেরদের কখনো তোমরা নিজেদের বন্ধু বানিও না। যদি তোমরা সত্যিকার অর্থে মোমেন হয়ে থাকো তাহলে একমাত্র আল্লাহ তাআলাকেই বন্ধু বানাও এবং তাঁকেই ভয় করো। যখন তোমরা মানুষদের নামাজের জন্য ডাকো তখন এই ডাককে এরা হাসি তামাশা ও খেলার বস্তু বানিয়ে দেয়। এটা এই জন্যে যে এরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা সত্য মিথ্যার কিছুই বোঝে না। হে রসূল,
তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কি আমাদের কাছ থেকে এই কারণেই প্রতিশোধ নিচ্ছ যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং ঈমান এনেছি আমাদের উপর আগে ও বর্তমানে যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও? আসলে তোমাদের অধিকাংশ মানুষই হচ্ছ গুনাহগার। হে রসূল, তুমি বলো, আমি কি তোমাদের বলে দেব আল্লাহর কাছে এর চাইতে নিকৃষ্ট শাস্তি কে পাবে? হ্যাঁ, সে লোক হচ্ছে যার উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, যার উপর তার ক্রোধ রয়েছে এবং যাদের কিছু লোককে তিনি বানর, কিছু লোককে শুয়োরে পরিণত করে দিয়েছেন, যারা মিথ্যা মাবুদের আনুগত্য করেছে। এরাই হচ্ছে সেসব লোক পরকালে যাদের অবস্থান হবে অত্যন্ত নিকৃষ্ট, এবং দুনিয়াতেও এরা সরল পথ থেকে বহু দূরে বিচ্যুত হয়ে পড়বে। তারা যখন তোমাদের সামনে আসে তখন বলে, আমরা ঈমান এনেছি। আসলে তোমার এ জায়গায় তারা কুফরি নিয়েই প্রবেশ করেছিল এবং তা নিয়েই তোমার কাছ থেকে তারা বেরিয়ে গেছে। তারা তাদের মনের ভেতর যা কিছু লুকিয়ে রাখছিল আল্লাহ তাআলা সে ব্যাপারে পূর্ণ ওয়াকিফাল রয়েছেন। তাদের অনেককেই তুমি দেখতে পাবে গুনাহ, বিদ্রোহ ও হারাম মাল ভোগ করার কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করে চলেছে। এরা যা করে আসলেই তা বড় নিকৃষ্ট কাজ। কত ভালো হতো এদের ধর্মীয় নেতা ও পণ্ডিত ব্যক্তিরা যদি এদেরকে এসব পাপের কথা ও হারাম মাল ভোগ করা থেকে বিরত রাখত, কারণ এরা যা কিছু সংগ্রহ করছে তা বড়ই জঘন্য। ইহুদিরা বলে, আল্লাহর দানের হাত বাধা পড়ে গেছে। আসলে আল্লাহ তাআলার নয়, তাদের নিজেদের হাতই বাধা পড়ে গেছে। আর তারা যা কিছু বলেছে সে কারণে তাদের অভিশাপ দেয়া হয়েছে। আল্লাহর তো উভয় হাতই মুক্ত, যেভাবে তিনি চান সেভাবেই তিনি দান করেন। আসলে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপরে নাজিল করা হয়েছে তা অবশ্যই তাদের অনেকেরই সীমা লঙ্ঘন ও কুফরিকে বাড়িয়ে দিয়েছে। ফলে আমি তাদের মাঝে কিয়ামত পর্যন্ত শত্রুতা ও পরস্পর বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি। যখনই তারা যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে চেয়েছে আল্লাহ তাআলা তখনই তা নিভিয়ে দিয়েছেন। তারা বারবার এই জমিনে বিপর্যয় সৃষ্টির প্রয়াস পেয়েছে। আল্লাহ তাআলা বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না। যদি আহলে কিতাবরা ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত, তাহলে অবশ্যই আমি তাদের গুনাহ খাতা মুছে দিতাম। অবশ্যই আমি তাদের নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাতাম। যদি তারা আল্লাহর জমিনে তাওরাত ও ইনজিল এবং যা তাদের উপর তাদের মালিকের কাছ থেকে নাজিল করা হয়েছে তা প্রতিষ্ঠা করত, তাহলে তারা তাদের মাথার উপরের আসমান থেকে ও তাদের পায়ের নিচের জমিন থেকে পাওয়া রেজেক ভোগ করতে পারত। তাদের মধ্যে একদল ন্যায় ও মধ্যপন্থী লোক রয়েছে, তবে তাদের অধিকাংশই হচ্ছে এমন যাদের কর্মকাণ্ড খুবই নিকৃষ্ট। হে রসূল, তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপরে নাজিল করা হয়েছে তা তুমি অন্যের কাছে পৌঁছে দাও। যদি তুমি তা না করো তাহলে তুমি তো মানুষদের কাছে তার বার্তা পৌঁছে দিলে না। আল্লাহ তাআলা তোমাকে মানুষের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ তাআলা কখনো কোনো কাফের জাতিকে পথ প্রদর্শন করেন না। তুমি তাদের বলো, হে আহলে কিতাবরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত, ইনজিল ও তোমাদের প্রতি তোমাদের মালিকের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তা এই জমিনে প্রতিষ্ঠিত না করবে, ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে তোমরা কোনো কিছুর উপরই প্রতিষ্ঠিত নেই। তোমার মালিকের কাছ থেকে যা কিছু তোমার প্রতি নাজিল করা হয়েছে গোঁড়ামির কারণে তা অবশ্যই তাদের অনেকেরই সীমা লঙ্ঘন ও কুফরিকে বাড়িয়ে দেবে। সুতরাং তুমি এই কাফের সম্প্রদায়ের জন্যে মোটেই আফসোস করো না। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ছিল ইহুদি, সাবেই, খ্রিস্টান, এদের যে কেউই এক আল্লাহ তাআলা
ও শেষ বিচার দিনের উপর ঈমান আনবে এবং ঈমানের দাবি অনুযায়ী নেক কাজ করবে, পরকালে তাদের কোনো ভয় নেই, তারা কোনো দুশ্চিন্তা করবে না। আমি বনী ইসরাইলের কাছ থেকে আনুগত্যের অঙ্গীকার আদায় করে নিয়েছিলাম এবং আমি তাদের কাছে রসুলদের প্রেরণ করেছিলাম। কিন্তু যখনই কোনো রসুল তাদের কাছে এমন কিছু বিধান নিয়ে হাজির হয়েছে যা তাদের মন পছন্দ করেনি, তখনই তারা রসুলদের একদলকে মিথ্যেবাদী বলেছে, আরেক দলকে তারা হত্যা করেছে। তারা ধরে নিয়েছিল এত কিছু করা সত্ত্বেও তাদের জন্যে কোনো বিপর্যয় থাকবে না, তাই তারা সত্য গ্রহণ করার ব্যাপারে অন্ধ ও বধির হয়ে থাকল। তারপরও আল্লাহ তাআলা তাদের উপর ক্ষমা পরবশ হলেন। অতঃপর তাদের অনেকেই আবারও অন্ধ ও বধির হয়ে গেল। তারা যা কিছু করছে আল্লাহ তাআলা তা পর্যবেক্ষণ করছেন। নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা এই কথা বলেছে আল্লাহই হচ্ছেন মারিয়ামের পুত্র মাসিহ, অথচ মাসিহ নিজেই এই কথা বলেছেন যে, হে বনী ইসরাইল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি আমারও রব তোমাদেরও রব। অবশ্যই যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তাআলা তার উপর জান্নাত হারাম করে দেবেন, আর তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এই জালেমদের সেদিন কোনো সাহায্যকারী থাকবে না। তারাও কুফরি করেছে যারা বলেছে তিনজনের মধ্যে তৃতীয় হচ্ছেন আল্লাহ, অথচ এক ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তারা যেসব অলীক কথাবার্তা বলে তা থেকে যদি এখনো ফিরে না আসে, তবে তাদের মাঝে যারা এই কথা বলে কুফরি করেছে তাদের অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আযাবে পেয়ে যাবে। তারা কি আল্লাহর কাছে তওবা করবে না এবং কখনো কি তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না? আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল, দয়াময়। মারিয়াম পুত্র মাসিহ তো রসুল ছাড়া কিছুই ছিল না। তার আগেও তার মতো অনেক রসুল গত হয়েছে। তার মা ছিল এক সত্যনিষ্ঠ মহিলা। তারা মা ও ছেলে উভয়ই আর ২-১০টি মানুষের মতো করেই খাবার খেত। তুমি লক্ষ্য করে দেখো আমি কিভাবে তাদের জন্যে আমার আয়াতগুলো খুলে খুলে বর্ণনা করেছি। অতঃপর তুমি দেখো কিভাবে আজ তাদের দ্বারে দ্বারে ঠোকর খাওয়ানো হচ্ছে। তুমি বলো, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করছো যা তোমাদের কোনো ক্ষতি কিংবা উপকার কিছুই করার ক্ষমতা রাখে না? প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা সব কিছুই শোনেন এবং জানেন। তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কখনো নিজেদের দ্বীনের ব্যাপারে অন্যায়ভাবে বাড়াবাড়ি করো না। তোমরা সেসব জাতির খেয়াল খুশির অনুসরণ করো না যারা আগেই পথভ্রষ্ট হয়ে গেছে এবং তারা অনেক লোককেই গোমরাহ করে দিয়েছে, আর তারা নিজেরাও সহজ সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। বনী ইসরাইলদের মাঝে আরও যারা মাসিহের ব্যাপারে আল্লাহর এই ঘোষণা অস্বীকার করেছে, তাদের উপর দাউদ ও মারিয়াম পুত্র ঈসার মুখে অভিশাপ দেয়া হয়েছে, কেননা তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং সীমালঙ্ঘন করেছে। তারা যে সব গর্হিত কাজ করত তা থেকে তারা একে অপরকে বারণ করত না। তারা যা করত নিঃসন্দেহে তা ছিল নিকৃষ্ট। তুমি তাদের মাঝে এমন বহু লোককে দেখতে পাবে যারা ঈমানদারদের বদলে কাফেরদের সাথে বন্ধুত্ব করতেই বেশি আগ্রহী। তারা নিজেরা নিজেদের জন্য যা কিছু অর্জন করে সামনে পাঠিয়েছে তাও অতি নিকৃষ্ট। এই কারণে আল্লাহ তাআলা তাদের উপর ক্রোধান্বিত হয়েছেন। এসব লোকেরা অনন্তকাল ধরে আযাবে নিমজ্জিত থাকবে। তারা যদি আল্লাহ তাআলা তার নবী ও তার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি যথাযথ ঈমান আনত, তাহলে এরা কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করত না। কিন্তু তাদের অধিকাংশ লোকই হচ্ছে গুনাহগার। মানুষদের মাঝে যারা ঈমান এনেছে তাদের সাথে শত্রুতার ব্যাপারে অবশ্যই তোমরা ইহুদি ও মুশরিকদেরকেই বেশি কঠোর দেখতে পাবে।
অপরদিকে মোমেনদের সাথে বন্ধুত্বের ব্যাপারে তোমরা সেসব লোককে কিছুটা নিকটতর পাবে যারা বলেছে অবশ্যই আমরা খ্রিস্টান। এটা এই কারণে তখনও তাদের মধ্যে ধর্মীয় পণ্ডিত ব্যক্তি ও সংসার বিরাগী ফকির দরবেশরা মজুদ ছিল, আর এই ধরনের লোকেরা বেশি অহংকারও করে না। রসুলের উপর যা কিছু নাজিল করা হয়েছে তা যখন এরা শোনে তখন সত্যের যেটুকু এরা জেনেছে সে কারণে তুমি এদের অনেকের চোখকেই অশ্রুসজল দেখতে পাবে। নিবেদিত হয়ে তারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের নাম সত্যের সাক্ষ্যদাতাদের সঙ্গে লিখে নাও। আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের কাছে যা কিছু সত্য এসেছে তার উপর আমরা ঈমান আনব না কেন? আমরা তো বরং প্রত্যাশা করব যে আমাদের রব আমাদের সৎ কর্মশীলদের সাথে জান্নাতে দাখিল করবেন। অতঃপর তারা যা বলল সেজন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাদের এমন এক জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। সেখানে তারা হবে চিরস্থায়ী, আর এটা হচ্ছে নেককার লোকদের পুরস্কার। অপরদিকে যারা কুফরি করেছে এবং আমার আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তারাই হবে জাহান্নামের অধিবাসী। হে ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ তাআলা তোমাদের জন্যে যে পবিত্র জিনিসগুলো হালাল করে দিয়েছেন তোমরা সেগুলোকে নিজেদের জন্যে হারাম করে নিও না, আর তোমরা সীমা লঙ্ঘন করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আল্লাহ তাআলা তোমাদের যে হালাল ও পবিত্র রেজেক দান করেছেন তোমরা তা খাও এবং সে আল্লাহ তাআলাকে ভয় করো যার উপর তোমরা ঈমান এনেছো। আল্লাহ তাআলা তোমাদের অর্থহীন শপথের জন্যে তোমাদের পাকড়াও করবেন না, কিন্তু যে শপথ তোমরা শক্তভাবে করো সে ব্যাপারে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের পাকড়াও করবেন। এই ধরনের শপথ ভঙ্গ করলে তার কাফফারা হচ্ছে 10 জন গরিব মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়ানো, যা তোমরা সচরাচর নিজেদের পরিবার পরিজনদের খাইয়ে থাকো, কিংবা তাদের পোশাক পরানো, অথবা একজন কৃতদাস মুক্ত করে দেয়া। যে ব্যক্তি এর কোনোটাই পাবে না তার জন্যে কাফফারা হচ্ছে 3 দিন রোজা রাখা। যখন তোমরা তোমাদের শপথ ভাঙো তখন এই হচ্ছে তোমাদের শপথের কাফফারা। অতএব তোমরা তোমাদের শপথ সমূহ রক্ষা করো। আল্লাহ তাআলা এভাবেই তাঁর আয়াতসমূহ তোমাদের কাছে বিশদভাবে বর্ণনা করেন যাতে করে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ তোমরা জেনে রেখো, মদ, জুয়া, পূজার বেদী ও ভাগ্য নির্ণয়কারী স্বর হচ্ছে ঘৃণিত শয়তানের কাজ। অতএব তোমরা তা সম্পূর্ণরূপে বর্জন করো। আশা করা যায় তোমরা মুক্তি পেয়ে যাবে। শয়তান মদ ও জুয়ার মধ্যে ফেলে তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায় এবং এভাবেই সে তোমাদের আল্লাহ তাআলার স্মরণ ও নামাজ থেকে দূরে সরিয়ে রাখে। এরপরও কি তোমরা এই কাজ থেকে ফিরে আসবে না? তোমরা আল্লাহর আনুগত্য করো তাঁর রসুলের। হারাম কাজের ধ্বংসকারিতা থেকে সতর্ক থেকো। আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো আমার রসুলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে আমার কথাগুলো পৌঁছে দেয়া। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে এই নিষেধাজ্ঞা জারির আগে তারা যা কিছু খেয়েছে তার জন্য তাদের উপর কোনোই গুনাহ নেই। হ্যাঁ, ভবিষ্যতে যদি তারা হারাম থেকে বেঁচে থাকে, আল্লাহর উপর ঈমান আনে এবং নেক আমল করে, অতঃপর আল্লাহ তাআলার নিষেধসমূহ থেকে তারা সতর্ক থাকে, এভাবে যতক্ষণ পর্যন্ত তারা ঈমান আনবে ও নেক আমল করবে, আবারও আল্লাহ তাআলাকে ভয় করবে ও সততার নীতি অবলম্বন করতে থাকবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের ক্ষমা করে দেবেন।
কেননা আল্লাহ তাআলা সৎ কর্মশীল মানুষদের ভালোবাসেন। হে ঈমানদার লোকেরা, এহরাম বাঁধা অবস্থায় আল্লাহ তাআলা অবশ্যই এমন কিছু শিকারের বস্তু দিয়ে তোমাদের পরীক্ষা নেবেন যেগুলো তোমরা সহজেই নিজেদের হাত ও বর্শা দ্বারা ধরতে পারো, যেন আল্লাহ তাআলা এই কথা ভালো করে জেনে নিতে পারেন কে তাকে গায়ব থেকে ভয় করে। এরপরও যদি কেউ সীমালঙ্ঘন করে তার জন্যে যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। হে ঈমানদার ব্যক্তিরা, এহরাম বাঁধা অবস্থায় তোমরা কখনো শিকার হত্যা করো না। যদি তোমাদের কেউ এই অবস্থায় জেনে বুঝে শিকার হত্যা করে, তার জন্যে এর বিনিময় হচ্ছে সে যে জন্তু হত্যা করেছে তার সমান পর্যায়ের একটি গৃহপালিত জন্তু কোরবানি হিসেবে কাবায় পৌঁছে দেবে, যার ফয়সালা করবে তোমাদের দুজন ন্যায়বান বিচারক ব্যক্তি, কিংবা তার জন্য কাফারা হবে কয়েকজন গরিব মিসকিনকে খাওয়ানো অথবা সমপরিমাণ রোজা রাখা, যাতে করে সে আপন কৃত কর্মের স্বাদ গ্রহণ করতে সক্ষম হয়। এই নিষেধাজ্ঞা জারির আগে যা কিছু গত হয়ে গেছে আল্লাহ তাআলা তা মাফ করে দিয়েছেন, কিন্তু এরপর যদি কেউ এর পুনরাবৃত্তি করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার কাছ থেকে প্রতিশোধ নেবেন। আর আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণে প্রবল শক্তিমান। তোমাদের জন্যে সমুদ্রের শিকার হালাল করা হয়েছে এবং তার খাবার তোমাদের জন্যে ও সমুদ্রের পর্যটকদের জন্যে উৎকৃষ্ট সম্পদ। মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত তোমরা এহরাম বাঁধা অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত শুধু স্থলভাগের শিকার তোমাদের জন্য হারাম থাকবে। তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে, যার সমীপে তোমাদের সবাইকে জড়ো করা হবে। আল্লাহ তাআলা কাবা ঘরকে সম্মানিত করেছেন। মানব জাতির জন্যে তার ভিত্তি হিসেবে তিনি এটা প্রতিষ্ঠা করেছেন। একইভাবে তিনি সম্মানিত করেছেন হজের পবিত্র মাসকে, কোরবানির জন্তুকে এবং এই উদ্দেশ্যে পট্টি বাঁধা জন্তুগুলোকে। এটা এই জন্যে যাতে করে তোমরা এই কথা জেনে নিতে পারো যে আকাশমালা ও পৃথিবীর যেখানে যা কিছু আছে আল্লাহ তাআলা তা সবই জানেন। অবশ্যই আল্লাহ তাআলা সব বিষয়ে সর্বজ্ঞ। তোমরা জেনে রাখো, অবশ্যই আল্লাহ তাআলা শাস্তিদানের ব্যাপারে খুবই কঠোর। নিঃসন্দেহে পুরস্কারের বেলায়ও আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। রসুলের দায়িত্ব হেদায়েতের বাণী পৌঁছে দেয়া ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা জানেন তোমরা যা কিছু প্রকাশ করো এবং যা কিছু গোপন রাখো। হে রসুল, তুমি বলো, পাক এবং নাপাক জিনিস কখনো সমান হতে পারে না। নাপাক জিনিসের প্রাচুর্য যতই তোমাকে চমৎকৃত করুক না কেন, অতঃপর হে জ্ঞানবান মানুষরা, তোমরা আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। হে ঈমানদার লোকেরা, আল্লাহর নবীর কাছে এমন সব বিষয় নিয়ে প্রশ্ন করো না যার জবাব তোমাদের কাছে প্রকাশ করা হলে তোমাদের কষ্ট হবে। অবশ্য কোরআন নাজিল হবার মুহূর্তে যদি তোমরা প্রশ্ন করো তাহলে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে। এ বিধান জারির আগে যা কিছু হয়ে গেছে তা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, ধৈর্যশীল। তোমাদের আগেও কিছু সম্প্রদায় তাদের নবীকে এ ধরনের প্রশ্ন করেছিল, কিন্তু পরক্ষণেই তারা তা অমান্য করতে শুরু করল। দেবতার উদ্দেশ্যে প্রেরিত, কান ছেঁড়া, বহিরা, দেবতার নামে উৎসর্গীকৃত, সাহেবা, দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া নর ও মাদি বাচ্চা প্রসবকারী, ওয়াসিলা ও দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া 10 বাচ্চা প্রসবকারিণী স্ত্রী, হাম, এর কোনোটাই কিন্তু আল্লাহ তাআলা বানিয়ে দেননি, বরং কাফেররাই কুসংস্কার দিয়ে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, আর এদের অধিকাংশই কিছু উপলব্ধি করে না। যখন এদের বলা হয়
আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তোমরা সেদিকে এসো, এসো তাঁর রসুলের দিকে। তখন তারা বলে, আমরা আমাদের বাপ দাদাদের যার উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট, যদিও তাদের বাপ দাদারা সত্য মিথ্যা সম্পর্কে কিছুই জানত না এবং তারা হেদায়েতের পথেও চলত না। হে ঈমানদার লোকেরা, তোমাদের নিজেদের দায়িত্ব তোমাদের নিজেদের উপর। কোনো ব্যক্তি যদি গোমরাহ হয় তাহলে সেই ব্যক্তি তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা সঠিক পথের উপরে চলতে থাকবে। তোমাদের সবার ফিরে যাওয়ার জায়গা আল্লাহর কাছে। অতঃপর তোমাদের সেদিন তিনি তোমাদের বলে দেবেন, দুনিয়ায় তোমরা কি করছিলে। হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের কারো যখন মৃত্যু সময় এসে উপনীত হয়, ওসিয়ত করার মুহূর্তে তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ মানুষের সাক্ষ্য থাকা প্রয়োজন। আর যদি তোমরা প্রবাসে থাকো এবং এ সময় যদি তোমাদের উপর মৃত্যুর বিপদ এসে পড়ে, তখন বাইরের লোকদের মধ্য থেকে দুজন ব্যক্তি সাক্ষী থাকবে। পরে যদি তোমরা কোনো সন্দেহ প্রকাশ করো তাহলে সাক্ষী দুজনকে নামাজের পর আটকে রাখবে। অতঃপর তারা আল্লাহর নামে কসম করে বলবে, আমরা কোনো স্বার্থের খাতিরে এই সাক্ষ্য বিক্রি করব না, এমনকি ঘনিষ্ঠ আত্মীয় হলেও নয়। আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করব না। আমরা যদি তেমন কিছু করি তাহলে আমরা গুনাহগার বলে শামিল হয়ে যাব। অতঃপর যদি এটা প্রকাশিত হয় যে এ বাইরের দুজন সাক্ষী সাক্ষ্য গোপন করে অপরাধে লিপ্ত ছিল, তাহলে আগে যাদের স্বার্থহানি ঘটেছিল তাদের মধ্য থেকে দুজন সাক্ষী তাদের স্থলাভিষিক্ত হবে। তারা এসে আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের সাক্ষ্য অপেক্ষা বেশি সত্যভিত্তিক হবে। আমরা সাক্ষ্যের ব্যাপারে সীমা লঙ্ঘন করিনি। আমরা যদি তেমনটা করি তাহলে আমরা জালেমদের দলভুক্ত হয়ে পড়ব। এই পদ্ধতিতে বেশি আশা করা যায় তারা ঠিক ঠিক সাক্ষ্য নিয়ে আসবে, অথবা তারা অন্ততপক্ষে এই ভয় করবে তাদের কসম আবার অন্য কারো কসম দ্বারা বাতিল করে দেয়া হবে। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং রসুলের কথা শোনো। আল্লাহ তাআলা কখনো পাপী লোকদের সৎ পথে পরিচালিত করেন না। যেদিন আল্লাহ তাআলা সকল রসুলকে একত্রিত করবেন, অতঃপর তিনি বলবেন, হে রসুলরা, তোমাদের দাওয়াতের প্রতি মানুষদের পক্ষ থেকে কিভাবে সাড়া দেয়া হয়েছিল? তারা বলবে, আমরা তো তার কিছুই জানি না। যাবতীয় গায়বের বিষয় তুমিই ভালো জানো। স্মরণ করো যখন আল্লাহ তাআলা বলবেন, হে মারিয়াম পুত্র ঈসা, আমার সেই নেয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাকে ও তোমার মাকে দান করেছিলাম। বিশেষ করে যখন আমি পবিত্র আত্মা দিয়ে তোমাকে সাহায্য করেছিলাম। তুমি মানুষের সাথে যেমনি দোলনায় থাকতে কথা বলতে তেমনি বলবে পরিণত বয়সেও। আমি যখন তোমাকে কিতাব, জ্ঞান, বিজ্ঞান, তাওরাত ও ইনজিল দান করেছিলাম, যখন তুমি আমারই হুকুমে কাঁচা মাটি দিয়ে পাখি সদৃশ আকৃতি বানাতে, অতঃপর তাতে ফু দিতে, আর আমার আদেশক্রমেই তা পাখি হয়ে যেত। আমারই হুকুমে তুমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করে দিতে। আমারই আদেশে তুমি মৃতদের বের করে আনতে। আমি তোমার কোনো অনিষ্ট সাধন থেকে বনি ইসরাইলদের নিবৃত্ত করে রেখেছিলাম যখন তুমি তাদের কাছে নবুয়াতের এসব নিদর্শন নিয়ে পৌঁছলে। তখন তাদের মধ্যে যারা তোমাকে অস্বীকার করেছিল তারা বলল, এই নিদর্শনগুলো জাদু ছাড়া আর কিছুই নয়। আরো স্মরণ করো যখন আমি হাওয়ারি সাথীদের অন্তরে এ প্রেরণা দিয়েছিলাম, তোমরা আমার প্রতি ও আমার রসুলের প্রতি ঈমান আনো। তারা বলল, হে রব, আমরা তোমার উপর ঈমান আনলাম। তুমি এই কথার উপর সাক্ষী থেকো যে আমরা তোমার অনুগত। অতঃপর যখন এই হাওয়ারিরা বলল, হে মারিয়াম পুত্র ঈসা, তোমার রব কি আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল আমাদের জন্য পাঠাতে পারেন? ঈসা বলল, সত্যি যদি তোমরা মোমেন হয়ে থাকো তাহলে অহেতুক দাবি পেশ করার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো।
তারা বলল, আমরা শুধু এটুকুই চাই, আমরা সেই টেবিল থেকে কিছু খাবার খাবো, এতে আমাদের মন পরিতৃপ্ত হয়ে যাবে। এতে করে আমরা এও জানতে পারবো যে তুমি আমাদের কাছে সঠিক কথা বলেছ, আমরা নিজেরাও এর ওপর সাক্ষী হব। মারিয়াম পুত্র ঈসা আল্লাহর দরবারে বলল, হে আল্লাহ, হে আমাদের রব, তুমি আমাদের জন্য আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল পাঠাও। এই হবে আমাদের জন্যে, আমাদের পূর্ববর্তী ও আমাদের পরবর্তীদের জন্যে তোমার কাছ থেকে পাঠানো একটি আনন্দ উৎসব এবং তোমার কুদরতের একটি নিদর্শন। তুমি আমাদের রেজেক দাও, কেননা তুমি হচ্ছ উত্তম রেজেক দাতা। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, অচিরেই আমি তা তোমাদের উপর পাঠাচ্ছি। এরপর যদি তোমাদের কেউ আমার ক্ষমতা অস্বীকার করে, তাহলে তাকে আমি এমন কঠিন শাস্তি দেব যা আমি সৃষ্টিকুলের কাউকেই আর দেব না। যখন আল্লাহ তাআলা বলবেন, হে মারিয়াম পুত্র ঈসা, তুমি কি কখনো তোমার লোকদের এই কথা বলেছিলে, তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে ইলাহ বানিয়ে নাও? এই কথার উত্তরে সে বলবে, হে আল্লাহ, সমগ্র পবিত্রতা তোমার জন্যে। এমন কোনো কথা আমার পক্ষে শোভা পেত না, যে কথা বলার আমার কোনো অধিকারী ছিল না। যদি আমি তাদের এমন কোনো কথা বলতামই, তাহলে তুমি তো অবশ্যই তা জানতে। নিশ্চয়ই তুমি জানো আমার মনে যা কিছু আছে, কিন্তু আমি জানি না তোমার মনে কি আছে। যাবতীয় গায়েবের খবর অবশ্যই তুমি ভালো করে জানো। তুমি আমাকে যা কিছু বলতে হুকুম করেছ, আমি তো তাদের তাছাড়া অন্য কিছুই বলিনি। আর সে বিষয়টি ছিল, তোমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি আমার রব, তোমাদেরও রব। আমি যতদিন তাদের মধ্যে ছিলাম, ততদিন আমি নিজেই তাদের কার্যকলাপের সাক্ষী ছিলাম। কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে, তখন তুমি ছিলে তাদের উপর একক নেগাহবান। যাবতীয় ক্রিয়াকর্মের তুমি ছিলে সাক্ষী। তাদের অপরাধের জন্যে তুমি যদি তাদের শাস্তি দাও, দিতে পারো। নিঃসন্দেহে তারা তোমারই বান্দা। আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও, তাও তোমার দয়া। অবশ্যই তুমি বিপুল ক্ষমতাশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এ হচ্ছে সেদিন যেদিন সত্যবাদী ব্যক্তিদের তাদের সততা প্রচুর কল্যাণ দান করবে। আর সে কল্যাণ হচ্ছে তাদের জন্য এমন সুরম্য জান্নাত, যার তলদেশ দিয়ে অমীয় ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। সেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে। বস্তুত এ হচ্ছে এক মহা সাফল্য। আকাশমালা, জমিন এবং এর মধ্যবর্তী সমগ্র সৃষ্টি লোকের ভেতর যা কিছু আছে, তার সমুদয় বাদশাহী আল্লাহর জন্যে, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।